সামনে চার্জারটা দেখা যাচ্ছে, এটার পিএফসি সেকশন নষ্ট ছিল, তো আমরা এটা ড্রাইভ চেক করছি। আর পিএফসি একটা কিছুই না, সাধারণ একটা বুস্ট কনভার্টার, যেমনি আমাদের 60 ভোল্ট থেকে 12 ভোল্টকে যে আমরা বাক কনভার্টার ইউজ করে থাকি, সেই রকমই বুস্ট কনভার্টার এটা। তো এটার এই যে গেট ড্রাইভটা দেখি আমরা যখন এটা অসিলোস্কোপে দেখব। আর এই যে আমাদের পিএফসি কেন ইউজ করতে হয় এটা নিয়ে আর একবার আপনাদের সামনে দেখাবো। এই যে অসিলোস্কোপ, এই যে এটা ম্যাক্সিমাম এখন অন টাইম আছে, মানে যেহেতু এটার আমরা মসফেট লাগাইনি, তো এটার ভোল্টেজ আপ হচ্ছে না, যার কারণে এটা এখন ম্যাক্সিমাম টাইমই অন হয়ে থাকছে। তো এখন আমরা এখানে মসফেট লাগালেই ক্যাপাসিটার আরআরিতে 400 ভোল্ট 398 ভোল্ট এটাতে তৈরি হবে, তারপরে চার্জারটা রানিং হবে। যদি পিএফসি নষ্ট থাকে তাহলে চার্জার আর রানিং হবে না, সব কিছুই চার্জারে চলবে, মানে সাপ্লাই টাপ্লাই আসবে, লাইট জ্বলবে, সব কিছু হবে, কিন্তু পিএফসি যদি অন না হয় তাহলে চার্জারে আউটপুট দিবে না। এই জন্য পিএফসি আগে অবশ্যই অন হওয়া লাগবে। পিএফসি অন হলে এখানে যে আইসিটা আছে, ড্রাইভ আইসি, এটাতে সিগন্যাল যাবে যে অন হয়েছে। আমরা এই যে শর্ট কি লাগিয়েছি, এখন একটা মসফেট লাগাবো, তাহলে আমাদের কাজ হয়তো বা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে।